شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منهما زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্বের সকল সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমার সাউন্ড শুনতে কি আপনাদের সমস্যা হয়? কথা কি বুঝেন? আমার আজকের খুতবার বিষয়বস্তু কোরআন বুঝার নীতিমালা। আমরা এই রমজান মাসে পুরা মাস সিয়াম সাধনা করলাম, শেষ দশকে ইতিকাফ করলাম, এরপরে একদিন ঈদের আনন্দ উপভোগ করলাম। মূলত আমরা এই পুরা মাসে ইতিকাফ থেকে, রমজান থেকে পাইলাম কি? হাদিসের ভাষ্য অনুযায়ী ঈদের দিন সকালে একদল ফেরেশতা যখন মুসল্লিরা ঈদগাহের দিকে আসতে থাকে, দাঁড়ায় তাদেরকে বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে, করুণার দিকে তোমরা যাইতে থাকো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং যখন তারা ঈদের সালাত করে বাড়ির দিকে অথবা তার গন্তব্যের দিকে রওনা করে, তখন ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে, তাদেরকে সালাম প্রদান করে এবং ঘোষণা করে, আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে এটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে রোজাদারের জন্য সবচেয়ে বড় উপহার এবং সবচেয়ে বড় খুশির সংবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এ ফেরেশতারা, কেউ যদি সুন্দর সঠিকভাবে কোনো কাজ সমাধা করে অথবা কোনো দায়িত্ব যদি পালন করে, তাহলে তার প্রতিদান কেমন হওয়া উচিত? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ,
তাদেরকে পরিপূর্ণ এবং উত্তম প্রতিদান দেওয়া উচিত। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দারা আমার রাজি খুশির জন্য সারাদিন সিয়াম সাধন করেছে, সিয়াম পালন করেছে, তোমরা সাক্ষী থাকো আমার জাতের কসম, আমি আমার এই সমস্ত সিয়াম পালনকারী বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এই হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সুন্দর যে বাণী অথবা আমাদের যে পুরস্কার, সেই ঘোষণার বাণী। কিন্তু প্রকৃতপক্ষে আমরা পাইলাম কি? বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই যে ঈদের মধ্যে, রোজার মধ্যে তুমি পাইলা কি, সে তার জ্ঞান অনুযায়ী জবাব দেবে। সে বলবে, আমি এবছর ঈদের মধ্যে একটা নতুন জামা পাইছি, একটা পাঞ্জাবি পাইছি, আর একটা পায়জামা পাইছি। এটা বলবে কিনা? আর কোন ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করেন, তাহলে উনি বলবেন মোটামুটি ভালোই পাইছি, তারাবির হুজুরে দিছে 30,000, আমার বেতন ছিল 15, এবার 5 বাড়ায় 20,000 দিছে। এই জবাবই আপনি পাইবেন। কিন্তু আসলে আল্লাহ তাআলা কি দিলেন আমাদেরকে, কেন এই মাসকে বরকতময় করলেন, এই মূল প্রতিপাদ্য বিষয়ে যদি আপনি না আসেন, তাহলে আর প্রকৃত শিক্ষা এবং কি কারণে আল্লাহ রমজান দিলেন এবং কি কারণে এই ঈদ দিলেন, কি কারণে আমরা এত আনন্দিত, কি কারণে ক্ষমা দিলেন, এটা আমরা বুঝতে পারব না। মূলত অন্যান্য মাসের মতোই রমজান একটি মাস, এর আলাদা কোনো বরকত ফজিলত অন্য কোনো কিছুই নাই। শুধুমাত্র ফজিলত বরকত বাড়ছে এই কারণে আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ কি বলছেন? এই মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো সেই মাস আমি যে মাসে কোরআন নাজিল করেছি। এটা হলো মাসের কথা বলছেন, এই মাসের মধ্যে নাজিল করছেন। এরপরে আরো সুস্পষ্ট করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এবার কদরের রাত্রি হলো রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে অথবা শেষ দশকের যে কোনো রাত্রিতে। এবার আপনি পুরো মাস রমজানের সিয়াম পালন করলেন, শেষ দশকে মসজিদে ইতিকাফ পালন করলেন, শেষ দশকে কদর পাইলেন, অর্থাৎ কোরআন নাজিলের যে রাত্র, সেই রাত্র আপনি পাইলেন। ওই রাত্র যে পাবে, সে 1000 মাস ইবাদত করার যে ফজিলত, এই ফজিলত আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এখানে 1000 বলতে অধিক সংখ্যক বোঝানো হয়েছে, একটা 1000 না, হাজার হাজার, মানে অধিক সংখ্যক পরিমাণে দিবা এবং রাত্রির ইবাদতের সমান ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই হলো তার জন্য ঘোষণা। আমরা পাইলাম কি? পাইলাম পবিত্র মাহে রমজানে আল্লাহর পক্ষ থেকে আমাদের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। এটা এই জন্য, দেখেন আপনি আয়াতটা ফলো করেন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে সিয়াম পালন করবে তাকে জান্নাত দিব। জান্নাত দেওয়ার জন্য কিছু কথা কোরআনে বলা আছে, কারা কারা জান্নাত পাবে। এর মধ্যে একটা হলো যারা নাকি ঈমান আনবে, আমলে সলে করবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন যে নাকি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এখানে এত বড় একটা ইবাদত, সারাদিন সিয়াম পালন করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু উপবাস না, যাবতীয় কার্যক্রম থেকে, হালাল থেকে, হারাম থেকে সে বিরত থাকবে। এরকম একটা ইবাদতের জন্য আল্লাহ তো ঘোষণা করতে পারতেন যে এটা যে করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কিন্তু এটা ঘোষণা না করে আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়ার কথা কেন বললেন? এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি তারা এই কোরআন থেকে হেদায়েত পাবে। তাহলে যে মাসে কোরআন দিলেন, আমার কথা গভীরভাবে শুনবেন, কিন্তু গভীরভাবে শুনবেন, আর বুঝবেন না। অল্প সময় আমি খুতবা শেষ করব, কিন্তু জরুরি কথা বলবো, সবগুলা কথা বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আর আমার এই কথাগুলো শুধুমাত্র পুরুষের জন্য অথবা শুধু নারীর জন্য এরকম না, এগুলো সার্বজনীন, সকলের জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যদি কোরআন থেকে হেদায়েত নিতে চান, তাহলে আপনাকে হইতে হবে মুত্তাকি, তাকওয়াবান। আর এই তাকওয়াবান আপনাকে তৈরি করবে কে? রমজান। মাহে রমজান আপনাকে তাকওয়া অর্জন করাবে। তারপরে আপনি কোরআন নিয়ে বাড়িতে চলে গেলেন, মসজিদে ইতিকাফে ছিলেন অথবা ইতিকাফে না থাকেন, শেষ রজনীতে আপনি
কদর তালাশ করেছেন, কদর পাইছেন, এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন ধর্মগ্রন্থ পাইছেন। পায়া এটা নিয়ে আপনি এবার বাড়িতে চলে গেলেন, যায়া এই কোরআন এই যে তাকের উপরে রাখলেন, এটা আর বের করে দেখলেন না। তাহলে আপনার দ্বারা কি কোনোদিন আদৌ ওই যে আল্লাহ বলছেন সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে, তাহলে কি মুত্তাকি হওয়া সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এই কোরআনকে যাওয়ার পরে আপনার নিজের জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডল পর্যন্ত যেখানে যা কিছু কোরআনে বলা আছে ওই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে ওই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। এটা হলো কোরআনের দাবি। কিছু মনে করবেন না, যারা তাবলিগ জামাতে সময় দেন, যারা তাবলিগে সময় দেন, তারা ফাজায়েলে আমলের বাইরে অন্য কোনো কিতাব পড়াকে জরুরি মনে করেন না। জানেন আপনারা এটা? আমি প্রথম যখন তাবলিগে যাই তখন নারিন্দায়, ওইখানে আমাদের আমির ছিলেন এক ইঞ্জিনিয়ার, উনি হলো বিমানের ইঞ্জিনিয়ার, ওই ভদ্রলোক আমির। তো আমি অবসর সময়ে বৈশা কোরআন বার করে অর্থ করতেছি। আমার প্রথম থেকে একটা অভ্যাস, যখনই কোরআন পড়ি তখন অর্থ সহ করি। উনি এটা দেখলেন, দেখে আমাকে আলাদা দায়িত্বে আড়ালে নিয়ে বললেন, আপনি তো ছাত্র মানুষ, কোরআন আপনি বুঝবেন না, কোরআন যদি নিজে নিজে পড়েন তাহলে গুমরাহ হবেন। কোরআন পড়লে কি হবেন? এটা হলো একটা সুস্পষ্ট কোরআন বিরোধী কথা। এই কথাটা হলো আল্লাহর কথার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ কি বলছেন? লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি হাল মিন মুদাক্কির। আমি এমন কেউ কি আছে, আমি কোরআন নাযিল করেছি সহজ করে। আমি কোরআন নাযিল, লাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে নাযিল করছি কি করে? সহজ করে, যাতে মানুষ বুঝতে পারে। আর এই ব্যক্তি বললেন কি, কোরআন যদি পড়ে তাহলে সে কি হবে? গুমরাহ হবে। এবার আপনি চিন্তা করেন, কেউ যদি মনে বিশ্বাস করে যে কোরআন পড়লে গুমরাহ হবে, তার ঈমান থাকবে কি থাকবে না? সাধারণ যুক্তিতে ঈমান থাকার কথা, অথচ আমি তো তখন বুঝি নাই, মনে করছি কথা ঠিকই বলছেন, এজন্য আমি কোরআনকে রাইখা ফাজায়েল আমল ধরলাম। তাহলে যারা তাবলীগ করেন তাদের সিলেবাস হলো